দোকানের মতো পারফেক্ট বিস্কুট পেতে চাও? তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য। জীবনে প্রথম বিস্কিট বানিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি নতুন অভিজ্ঞতা হয়েছে তাও শেয়ার করব। তো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। চলো মূল রান্নায় চলে আসি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ বেসন নিয়েছি, সুজি নিয়েছি 2 চামচ, কাঠবাদাম কাজু বাদাম নিয়েছি, আর এখানে বাটার নিয়েছি, আর এখানে আইসিং সুগার নিয়েছি। বোলের মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা আমি আগেই গলিয়ে নিয়েছিলাম। এখন এটাতে আমি 1 কাপ পরিমাণ আইসিং সুগার দিয়েছি, আর একটা হ্যান্ড উইচার দিয়ে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। যেহেতু এটাই কড়াই গলানো হয়েছিল, আর একটু বাটার দিয়ে দিচ্ছি, কারণ বাটারটা আমি আস্তে আস্তে দিব। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1 কাপ বেসন আর 2 চামচ পরিমাণ সুজি দিয়েছি। 1 চিমটি এলাচি পাউডার, 1 চিমটি লবণ, 1 চিমটি বেকিং পাউডার, 1 চিমটি সোডা। বাকি বাটারটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। বিস্কিটের ব্যাটারে কিন্তু কোনো প্রকার পানি লাগে না, বাটার কিংবা ঘি দিয়েই হয়, বা চাইলে কেউ তেলও দিতে পারো। তখন হাতে যখন মুষ্টি করে ধরতে পারবে তখন মনে করবে ব্যাটারটা একদম গোলাটা পারফেক্ট। এখন আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে একদম মিলিয়ে নিব। মিলিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এসে দেখি যে আমার ব্যাটারটা একদম কমপ্লিট। একটু শক্ত হয় তোমার বিস্কিটের ব্যাটারটা। এখন আমি একটা মেজারমেন্ট স্পুন দিয়ে সুন্দর করে মেপে মেপে অল্প করে, একদম যাতে সব বিস্কিটগুলো সেম সাইজের হয়, ছোটো বড় না হয়, এই জন্য একটা মেজারমেন্ট স্পুন দিয়ে যদি তুমি মেপে নিতে পারো তো সুন্দর হয়। আর একটা স্টিলের প্লেট আমি তেলটা মাখিয়ে নিয়ে এখন বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে বানিয়ে নিব। একদম সঠিক মাপের হবে, না মোটা না চিকন। দেখো সবগুলো বানানো হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। একটু দেখাচ্ছি এটার ওজনটা, মানে একদম ভারীও না পাতলাও না, মিডিয়াম, একটু ভারী হবে, মানে অনেক বেশি ভারী না। তো আমার এই বানানো বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর একটু গার্নিশিং করে দিব তোমার বাদাম কিংবা কিশমিশ, যেটাই হোক তোমরা দিতে পারো। আমার সাজানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বেক করব, যেহেতু আমার ওভেন নেই। আমি আগে হাঁড়িটা চুলায় একদম হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি বিস্কিটটা দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। বিস্কিট বানানোর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অভিজ্ঞতা। মনটা খুব খারাপ, বিস্কুটটা হয়ে গিয়েছে, কিন্তু ফার্স্টে যে বিস্কিটগুলো আমি দিয়েছিলাম সেই বিস্কুটগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমি তাপটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু এই ভুলটা করবে না কখনো। দেখো আমার বিস্কুটগুলো কত সুন্দর লাগছে দেখতে। পরের স্টেপের বিস্কুটগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তো যারা ওভেনে করো তাদের জন্য সুবিধা। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখো। সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম।